গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে শনিবার সকাল 9টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আজকে বাড়িতে অতিথি আসছে, ননদরা আসছেন, আজকে ননদরা আসবে। তো সেই কারণে সকাল কালকেই কমপ্লিট করে রেখেছিলাম, তোমরা জানোই সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি কালকে। তো আজকে শুধু রান্না করব। তা ঘর দুয়ার এখন মোছা সমস্ত কিছু কমপ্লিট। শুধু এখন চাটা খেয়ে একটু বসবো, বসে চাটা খাবো, খেয়ে নিয়ে ঘর দুয়ার ঝাড়লাম বুঝতে পারি। এত গরম না, বিরক্ত লাগছে পুরো একদম। সেই কারণেই একটু চা নিয়ে বসবো, বসে তারপরে চা খেয়ে নিয়ে তারপরে বর বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাওয়ার পরে আমি বাদবাকি রান্নাবান্না ধরবো, রান্নাবান্না শুরু করবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার আসছি কিছুক্ষণ বাদে। আর ওরা আসছে, ওরা আসার পরে কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। যদি সম্ভব হয় তার আগেও ভিডিও করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম। আর রাতেরবেলা তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে বাঁধাকপি তারপরে মোচা সমস্তটা কেটে রেখেছিলাম। আর এখন বানাচ্ছি হচ্ছে উচ্ছে আর কুমড়ো আর একটু আলু দিয়েছি, দিয়ে এটা ভাজা করছি। তো একটু এইটা করলে তো ভালো লাগে খেতে। আর নিরামিষ যেহেতু উচ্ছে ভাজাটা রাখলে একটু ভালোও লাগবে, সেই কারণে এটা করছি। তার সাথে সাথে এখানে বেগুন আর পটল ভেজে রেখে দিয়েছি, ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ডালটাকে করবো হচ্ছে ঝিঙে দিয়ে ডালটা করব, ঝিঙের ডাল করব, এটা মুগ ডাল যেহেতু, সেই কারণে। আর তার সাথে সাথে বাঁধাকপিটার মোচাটা করব। এবার ছেলেদেরকে একটু স্মুদি বানিয়ে দেবো, সেই কারণে এর মধ্যে নিয়েছি হচ্ছে একটু টক দই, একটু দুধ, আর তার সাথে সাথে আম অল্প, মানে দইটা দুধটা একসঙ্গে দিতাম না, কিন্তু দুধটা একদম অল্প ছিল, ভাবলাম এটুকু রেখে আর কী হবে, দিয়ে দিই। তো দুধ দিয়েছি একটু অল্প করে, আর দই দিয়েছি, তার সাথে সাথে কলা দিয়েছি, আম দিয়েছি, আর চিয়া সিড দিয়েছি। এইগুলো দিয়ে এখন এটাকে ভাজবো, এটাকে স্মুদি বানিয়ে ছেলেদেরকে দেবো। আর আমারটা আমি যেহেতু চিয়া সিডটা সকালে খাইনি আজকে, সেই কারণে চিয়া সিডটা একটু বেশি করে নিয়ে রেখেছি। চিয়া সিড দিয়ে খাবো, খেয়ে নিয়ে ব্যাস তারপরে অন্য কাজ করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সমস্ত কাজই তো কমপ্লিট, ঘর দুয়ার মোছা। আর এখানে এই ফ্যানটাকে লাগিয়ে দিয়েছি। আমাদের এই ওপরের এইখানকার ফ্যানটা খারাপ হয়ে গেছে দেখে, তাই এই ফ্যানটা মানে বারবার চালিয়ে নিচ্ছি, নিয়ে গরমে বারবার একটু হাওয়া খাচ্ছি, খেয়ে আবার রান্না করে যাচ্ছি, এই করছি। দেখো চালিয়ে দিয়েছি। খুব কষ্ট হচ্ছে, গরম এতটা গরম, মানে সকালবেলা একবার বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর থেকে মানে গরমটা আরও যেন 3 গুণ বেড়ে গেল। আর ননদরা বেরিয়ে গেছে কিনা আমি এখনও পর্যন্ত জানি না। আমি সকাল 8টার সময় ফোন করেছিলাম, তখন বলেছে বেরোয়নি, ওরা বেলেঘাটায় থাকে। তো আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনও রান্নাবান্না চলছে, রান্নাবান্না করছি। মাঝখানে একটু অন্য কাজে ঢুকে গেছিলাম, তাই রান্নাটা একটু দেরি হয়ে গেল। এখন এই 2টো 10-15 মতন বাজে। আর ওরা চলে এসছে, ওদের সঙ্গে একটুখানি আসার পরে একটু কথা টথা বলা, গল্পগুজব করা, এইসব করতে গিয়ে একটু সময়টা একটু চলে গেল ওইদিকে, না হলে হয়তো এতক্ষণে হয়েই যেত। আর এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, বাঁধাকপি আর মোচাটাই বাকি ছিল, এই দুটো কমপ্লিট করে রাখলাম। রাতে চানা মশলা হবে, নান হবে। চানা মশলার জন্য যে কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, এতে আরও জল যাবে। আর চানা পনির হবে, চানা যেহেতু নিরামিষ সেই কারণে চানা পনির হবে। আর ময়দাটা মেখে রেখে দিয়েছি নানের, তো পরে এইসব হবে। চলো ওরা দেখাই কী করছে ওরা সব। জামাইবাবু ঘুমাচ্ছে এখানে, স্নান করে ঘুমাচ্ছে। আর এখানে সব পার্টিরা, তো এই যে দেখতে পাচ্ছ এরা সব তাস খেলছে এখন। আর এই পিসি আসার অপেক্ষাতেই থাকে আমার ছেলেরাও, কবে আসবে পিসি, তারপরে তাস খেলবে। তো এরা এখন তাস খেলুক, আমার রান্না হয়ে গেলেই খেতে দেবো এদেরকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, তারপরে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এত গরম মানে টেকতে পারছি না সত্যি বলতে, যার জন্যই মানে কাজকর্ম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, এই অবধি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, রাইস কুকারে আবার একবার ভাত বসিয়েছি, একবার ভাত বসিয়েছিলাম, ওটা হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি আমি, আবার একবার ভাত বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা বারান্দায় খাওয়া দাওয়া করতে বসেছি সকলে মিলে, দেখতেই পাচ্ছ। আজকে পুরো নিরামিষ শনিবার, সেই কারণে একদম নিরামিষ খাওয়ার দাওয়ার। আমাদের পছন্দের জিনিস না, কিন্তু কিছু করার নেই, আজকে
এরা এরকম। ও আমার ছেলের ভীষণ পছন্দের জিনিস। আমার ননদের ডাল আর মোচা খুব পছন্দ হয়েছে, খায়নি এখনো, মাত্র শুরু করছে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি আবার। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সন্ধ্যের টিফিন হচ্ছে। সন্ধ্যের টিফিনে খুব বেশি কিছু আয়োজন করিনি আজকে, শুধুমাত্র মুড়ি আর চানাচুর আম তেল দিয়ে মাখা হয়েছে। এর থেকে বেশি কিছু আজকে আর খাওয়াতে পারলাম না, ওরা যেহেতু নিরামিষ খাচ্ছে তাই। আর এই যে আমার ছেলে ফোন দেখছে, ভাগ্নি ফোন দেখছে, আর আমরা সবাই চা খাচ্ছি। আর জামাইবাবু বসে তখন তো ঘুমাচ্ছিল, সেটা দেখিয়েছিলাম, মুড়ি খাচ্ছে। তো কেমন লাগছে আমাদের ব্লগটা আজকের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এখনই শেষ করছি না, আরও ভিডিও আসবে। তো বন্ধুরা এখন রান্না করছিলাম চানা মশলা, পনির, চানা পনির। তো পনির দিয়ে চানা দিয়ে করব। আর তার জন্য দেখো আলু আর পনিরটা ভেজে নিয়েছি, ভেজে রেখেছি। চানা কাবলি ছোলাটাকে ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি, কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর মশলা করে রেখেছি, নিরামিষ হবে যেহেতু, তাই একটু গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেবো, এখানে আদা জিরে, আদা বাটা, জিরে বাটা, আর আছে হচ্ছে রুটিন যে মশলাগুলো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথে একটু গরম মশলার গুঁড়ো। আর এবার দেবো চানা মশলার প্যাকেটটা ছিঁড়ে চানা মশলার দেবো, দিয়ে তারপরে এটাকে ভালো করে কষে নিয়ে তারপরে দিয়েছি। এর মধ্যে আদা আর জিরে বাটাটাই, আদা আর কাঁচা লঙ্কা আর জিরে বাটাটাই এর মধ্যে থেকে কমপ্লিট বেড়ে নিয়েছিলাম মিক্সচারে। তারপরে আর তার সাথে সাথে এখন একটু চানা মশলা, যেটা মশলাটা হয় সেটা দেবো, দিলে আমার হয়ে যায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু শেয়ার করবো। আর ওরা কী করছে চলো তোমাদেরকে দেখাই। আর দেখো এরা সবাই বসে বসে কেউ তাস খেলছে, কেউ টিভি দেখছে, এই করছে। এই অবধি, এর সঙ্গে নান করলে হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি কিছুক্ষণ বাদে আবার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুরকম মিষ্টি নিয়ে বসে পড়েছি। এটা ননদরা নিয়ে এসেছিলো আসার সময়, আর এটা আমার বরমশাই নিয়ে এসছে। ও একটু দিয়ে ও আবার একটু কলকাতার দিকে গেছে, তো ও চলে আসবে এতক্ষণ, মানে এসছে সেই বিকেলবেলা এসেছিলো, এসে একটু মিষ্টি দিয়ে স্নান টান করে তারপরে আবার বেরিয়েছে, চলে আসবে। ও এক দিদি আর জামাইবাবুকে নিয়ে গেছে কলকাতায়। তো ঠিক আছে, এই অবধি। আর মিষ্টিটা চানা মশলার নান দিয়ে রাতে খাওয়া হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী রান্নাবান্না হচ্ছে আজকে। আর মিষ্টি দুরকম, ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিই, যে দুরকম মিষ্টি দিয়ে, নান দিয়ে আর চানা মশলা দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা রাতের ডিনারের মেনু রেডি আমাদের। তো চানা মশলা, চানা পনির নিরামিষ, তার সঙ্গে নান, তার সঙ্গে হচ্ছে মিষ্টি, এই দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব আমরা। তো আজকের মতন ভিডিওটাও এতটুকুই রাখবো। তো সকলে আর এতটুকু রয়েছে, তো আসছি তারা। তো সকলে মিলে এখন খেতে বসে গেছে রাতের ডিনার। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু গল্প গুজব করবো, তারপরে কী কী করবো দেখছি। তো চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এতটুকুই, সকলে আজকের মতন টাটা বন্ধুরা, গুড নাইট।